আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি ঢাকা মেডিকেলের সামনে দাঁড়ায় রয়েছিলাম। আমার এক আত্মীয় মেডিকেলের সামনে ভর্তি। তো বৃষ্টি পড়তেছে, তা আমি এক ছাওয়ারি বসে দাঁড়িয়ে, তো হঠাৎ করে এই লেখাটার দিকে আমার চোখ গেল। লেখাটা দেখলাম খুব দরকারি এবং প্রয়োজনীয় একটি লেখা, যেটা সারা বাংলাদেশের মানুষের জন্য দরকার। এই জন্য এই লেখাটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই লেখাতে আপনার এই মেডিকেলে ভর্তি হওয়ার জন্য কি কি দরকার, কত টাকা দরকার ইত্যাদি, কী করণীয় বা কী করবেন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু লেখাটা ভালো করে আপনি পড়লে মনোযোগ দিয়ে বুঝতে পারবেন। আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কাউকে গিয়ে বলতে হবে না ভাই ঢাকা মেডিকেল কীভাবে বা ওখান থেকে কী করতে হবে। এই লেখাটা মনোযোগ দিয়ে পড়লেই হবে। দেখেন, আমরা তো সবাই অসুস্থ হই, কারণ হলো অসুস্থ হইলে আসলে সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। এই জন্য যারা অসুস্থ হয় তাদেরকে মেডিকেলে নিতে হয়। আর ঢাকা মেডিকেল এমন একটা মেডিকেল, সারা পৃথিবী বা বলতে পারেন সারা বাংলাদেশ থেকে এখানে রুগীরা আসে। যেসব অন্য অন্য হাসপাতাল যেসব রুগী ফেরত দেওয়া দেয়, এসব রুগীগুলো ঢাকা মেডিকেলে আসে। ঢাকা মেডিকেল হলো আমাদের একটা প্রাণকেন্দ্র। এইখানে যেরকম ভালো মানুষও আছে, এখানে এরকম দুষ্ট মানুষও আছে। এই জন্য ভালো মানুষ এবং দুষ্ট মানুষ কাউকে আপনার কিছু জিজ্ঞাসা করার দরকার নাই। এই লেখাটুকু যদি আপনি মনোযোগ দিয়ে একবার চোখ একবার পড়ে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এখানে কী লিখছে। এই হলো আমার আপনাদের মাঝে, এই জন্য এই লেখাটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।